কাইনমাস্টার প্রিমিয়াম কিভাবে করব এবং ভিডিও এক্সপোর্ট সমস্যার সমাধান করব একজন ইউজারের রিকোয়েস্টের ভিত্তিতে আজকের ভিডিওটি আমি করেছি। তো প্রথমত আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে ফেলবো। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আগের অ্যাপসটি আমি আনইনস্টল করে দিব। তো দেওয়ার পরে আমি নতুন করে এটা ইনস্টল করব, করার পরে এটা আমি মোড করে আপনাদেরকে দেখাবো এবং সাথে ভিডিও এক্সপোর্ট প্রবলেম এটাও আমি দেখাবো। ওকে, ফাইনালি আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ফেলেছি। তো এখন আমরা এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখান থেকে আমরা বাম থেকে ডানের দিকে স্লাইড করে এই স্ক্রিনটি নিয়ে আসবে। আসার পর এখান থেকে এক্সট্রাক্ট অ্যাপ্লিকেতে ক্লিক করব। এখান থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আমরা এক্সট্রাক্ট করে কপি করে আমাদের এমটি ম্যানেজার ফোল্ডারের ভিতরে নিয়ে যাব। এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটির ভিতরে এখানে আমরা এটাকে মডিফাই করব। তো এটা আমাদের কিন্তু এখন এখান থেকে জাস্ট লোকেটে ক্লিক করে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি কাইনমাস্টার। তো এটা আমার আগের অ্যাপ্লিকেশন, এটা আমি মডিফাই করেছি। তো তারপরে আমি আপনাদেরকে এটা পুনরায় দেখাবো। তো আমি এখান থেকে এটার উপরে ক্লিক করব। এখান থেকে কনভার্ট টু এপিকে এটার উপরে ক্লিক করব। এখান থেকে অটো সাইন চেকমার্কটাকে আমি নো করে দেবো। তারপর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দিব। এখন এটা কিন্তু এপিকে তে কনভার্ট হয়ে যাবে। এখন আমাদের আরেকটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, এনপি ম্যানেজার। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে ফেলবেন। আর সকল মোড রিলেটেড ফাইলগুলো মানে সফটওয়্যারগুলো আপনাদের প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে এগুলো ফ্রিতে প্রোভাইড করবো। তো এখান থেকে আমি উপরের দিকে যে আমাদের অ্যাপ্লিকেশনটি, তো আমি এটার উপরে ক্লিক করে দেবো। এখান থেকে ফাংশনে ক্লিক করে দেবো। ফাংশনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে টেস্ট দ্য সিগনেচার স্ট্রেংথ, এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করলে আমরা নিচের দিকে এখানে দেখতে পাচ্ছি ফ্যান্সি বাইপাস, আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা ইনহান্স ভার্সন এটাতে ক্লিক করে দেবো। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে নিচের দিকে এগ্রি স্টেটমেন্টটাকে ইয়েস করে দিব। দেওয়ার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। এখন কিছুক্ষণ পরে কিন্তু আমাদের আরেকটি এপিকে ফাইল তৈরি হয়ে যাবে। বাইপাস ফ্যান্সি বাইপাস যুক্ত এপিকে ফাইল তৈরি হয়ে যাবে। আমরা এটাকে মডিফাই করব, তারপরে আমরা এই অ্যাপ্লিকেশনটি টেস্ট করব। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটু সময় লাগতে পারে। তো অলরেডি এটা কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে ফ্যান্সি বাইপাস। তো আমরা আবারও এমটি ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখান থেকে আমাদের দেখেন কিনলেপিকে ফ্যান্সি বাইপাস এই অ্যাপ্লিকেশনটি চলে আসছে। তো আমরা এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ভিউ এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা অ্যাসেট ফোল্ডারে যাব। যাওয়ার পর এখান থেকে অডিয়েন্স নেটওয়ার্ক ডেস্ক আমরা অ্যাসেট ফোল্ডার থেকে এটাকে ডিলিট করে দিব। তো আমরা এটাকে ডিলিট করে দিব। তো এটা ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক দিয়ে ক্লিক করে বাইরে হয়ে আসবো। আসার পরে আমরা এখান থেকে যে কোনো একটি ডেস্ক ফাইলের উপরে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ডেস্ক এডিটর প্লাসে ক্লিক করব। এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে দিব। এখান থেকে আবারও ওকেতে ক্লিক করে দিব। এরপরে আমরা এখানে আসবো, সার্চ আসবো। তো সরি, এখান থেকে সার্চ না, এখান থেকে স্ট্রিংসে আসবো। স্ট্রিংসে আসার পরে আমরা এখানে ফিল্টার অপশনে ক্লিক করে দেবো। এখানে আমরা টাইপ করব সাবস্ক্রাইব। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো সাবস্ক্রাইব আসলে আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইজ সাবস্ক্রাইব, এই যে স্ট্রিংটা এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে সার্চে ক্লিক করে দিব। এখানে সার্চে ক্লিক করে দিলে এখান থেকে এরকম আসবে। তো আমরা দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব রেসপন্ড ডিটিও, আমরা এটার উপরে এটা না, এটা বাদ দিব। আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসবে। তো আমরা এখান থেকে সিম্পলি এই যে উপরে দেখতে পাচ্ছি নেভিগেশন আইকন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু স্ক্রল করবো, স্ক্রল করে নিচের দিকে আসবো। এখানে দেখেন ইজ সাবস্ক্রাইব, আমরা এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করে দিলে আমাদের এখানে দেখেন আমাদের হচ্ছে এই কোডটাকে একটু এডিট করার প্রয়োজন হবে। তো আমরা এই কোডটাকে এডিট করার জন্য আমরা এখানে টাইপ করব কনস্ট। আমরা এখানে টাইপ করব এটি স্পেস দেওয়ার পরে আমরা এখানে টাইপ করব কনস্ট। দেখেন আপনারা এইভাবে টাইপ করবেন, সরি CONST কনস্ট, তারপরে একটা স্ল্যাশ দিবেন, তারপরে 4 দিবেন, এরপরে স্পেস দিবেন, এরপরে এখানে টাইপ করবেন রিটার্ন V0 যেহেতু আছে এই জন্য আমাদেরকে V0 টাইপ করতে হবে। এরপরে কমা দিতে হবে, এরপরে স্পেস এখানে টাইপ করতে হবে 0x1। তারপরে আমরা উপর থেকে এটাকে সেভ করে দিব।
এখানে কিন্তু আমাদের কাজ শেষ। আমরা এখন এটাকে কম্পাইল করে টেস্ট করব। আমরা ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে সেভ এন্ড এক্সিটে ক্লিক করে দিব। আমাদের অ্যাপসটি কম্পাইল হয়ে গেলেই কিন্তু আমরা এটাকে টেস্ট করব, দেখি আমাদের প্রিমিয়াম হয়ে যায় কিনা, একই সাথে আমরা ভিডিও এক্সপোর্ট প্রবলেম ফিক্স হয়ে যায় কিনা এটাও দেখবো। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। ওকে, আমরা এখন এটা টেস্ট করবো, চলেন। তো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে, এটা নতুন করে আমরা এটা ইনস্টল করব। এজন্য এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। এখান থেকে কাস্টম ওয়ার্নিং আমাদের জানার প্রয়োজন নেই, তো আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিব। আমরা এখন আগের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দেবো। এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলে এটা আনইনস্টল হয়ে যাবে এবং হচ্ছে নতুন করে আমাদের বাইপাস করা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হবে। এখান থেকে আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করলে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, আমরা এখন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো আমরা সিম্পলি এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করব। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেল। আমরা দেখবো যে এটা প্রিমিয়াম বাইপাস হয় কিনা। আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো এখান থেকে অ্যালো দিব, তারপরে দেখি দেখেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আমাদের কিন্তু এখানে প্রিমিয়াম আইকন, মানে প্রিমিয়াম মেম্বার কাইনমাস্টার প্রিমিয়াম এখানে কিন্তু চলে আসছে। কাইনমাস্টার প্রিমিয়াম ইউজার এখানে কিন্তু চলে আসছে। স্প্রিং প্রিমিয়াম ইউজার এখানেও কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে এখন ভিডিও এক্সপোর্ট করব, দেখি কাজ করে কিনা। আমরা এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে দিব। এখান থেকে ক্রিয়েট নিউ ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে আমি 9:60 এটাতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। তো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেগুলো করতে বলে এগুলো আমরা করে দেবো। ওকে, করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা ভিডিও নিব, মানে এখান থেকে কোনো লেয়ার আর কি সিলেক্ট করবো। আপনারা যে কোনো একটা লেয়ার সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে হচ্ছে সেটাকে এক্সপোর্ট করে দেখবো যে আসলে এটা কাজ করে কিনা। আমি দুইটা দিলাম। তো তারপরে আমি এটাকে এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এইখানে একটা এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো এক্সপোর্টে ক্লিক করলে আমরা এখান থেকে নিচে থেকে দেখতে পাচ্ছি সেভ অ্যাজ ভিডিও, এখানে একটা ক্লিক করে দিব। তো আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়েছে। তো আমরা এখন এটাকে দেখবো, এক্সপোর্ট হওয়ার পরে দেখি কোনো ওয়াটারমার্ক আসে কিনা, আবার ভিডিও এক্সপোর্ট হচ্ছে কিনা এটাও আমরা দেখবো। এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করে দিব। এখান থেকে আমরা গ্যালারির ভিতরে দেখবো ভিডিওটা এক্সপোর্ট হয় কিনা। দেখেন আমাদের এখানে কিন্তু ভিডিওর মধ্যে কোনো ওয়াটারমার্ক নেই, এবং সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা ভিডিও, এখানে কোনো ওয়াটারমার্ক নেই, এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা কিন্তু সফলভাবে এক্সপোর্ট হয়েছে। তো এভাবেই কিন্তু হচ্ছে আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে বাইপাস করে লাইফ টাইমের জন্য সাবস্ক্রিপশন বাইপাস করে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি করে, এবং এরকম আগুন আগুন ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের সকল ধরনের সোশ্যাল চ্যানেলগুলোকে ফলো দিয়ে সাথে থাকতে হবে।